আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি ঝাল ঝাল মজার রেসিপি দেখার জন্য। আজ বানাবো স্পাইসি চিকেন। খুবই অল্প উপকরণে এই মজাদার রেসিপিটি বানানো যায়। খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। তো চলুন এই মজাদার রেসিপিটি আমি কিভাবে ঘরেই বানাই সেটাই শেয়ার করছি আজ। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো আমি এখানে প্রায় 700 গ্রামের মতো চিকেন লেগ পিস নিয়েছি, আর এটাকে লম্বা করে এভাবে একটু ডিপ কাট করে নিয়েছি যেন মশলাগুলো হাড় পর্যন্ত পৌঁছাতে পারে। তো আমরা এবার এর সাথে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ টমেটো সস, 1.5 চা চামচের মতো সয়া সস। ব্যাস, এবার এগুলোকে আমরা খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নেব। এই তো ভিউয়ার্স, খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার এই চিকেনটাকে আমরা 4 ঘন্টার জন্য ঢেকে নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখবো। তো ফিরে আসছি 4 ঘন্টা পর। ভিউয়ার্স, 4 ঘন্টা পরে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে আমরা আবারও খুব ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে মেখে নেব যেন মশলাটা সমানভাবে সবগুলো চিকেনে যেতে পারে। তো ভিউয়ার্স, মাখা হয়ে গেছে। তো এবার এই শুকনো ময়দার মধ্যে আমরা চিকেনগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। এখানে আমরা কোনো প্রকার পানি বা ডিম কিছুই ব্যবহার করব না, শুধু শুকনো ময়দাতেই আমরা এভাবে চিকেনগুলোকে কোট করে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে আস্তে আস্তে চিকেনগুলোকে আমরা কোট করে নিব। তো ভিউয়ার্স, আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে। এবার চুলাতে চলে যাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে চিকেন এভাবে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিয়েছি আর চিকেনগুলো দেওয়ার পরে আঁচটাকে কিন্তু কমিয়ে দিব। লোতে রেখে আমাদের চিকেনগুলোকে ভাজতে হবে। তাই তো চুলার আঁচটাকে লো রেখে আমি চিকেনগুলো ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, তো আমি একটু উল্টে দিচ্ছি আর অপর পাশটাও আমি এভাবেই লো আঁচে ভেজে নেব, তা না হলে উপরে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই তো ভিউয়ার্স, অপর পাশটাও আমার হয়ে গেছে, আমি একটু উল্টে নিচ্ছি। তো ভিউয়ার্স, চিকেনগুলোকে কিন্তু আমরা ডাবল ফ্রাই করব। প্রথমে আমি 90% ভেজে নেব, তারপরে কিছুটা ঠান্ডা করে আবারও 10% ভেজে নেব। তো আমি এখন 90% হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। কিন্তু ভিউয়ার্স, এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমাদের চিকেনটা 90% ভাজা। তো আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এবার আবারও এটাকে 10% ভেজে নিব। তো আমি তেলটাকে আবার গরম করে নিয়েছি আর চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার কিন্তু লো আঁচেই চিকেনগুলোকে ভাজতে হবে। তো আমি আঁচটাকে লো করে সবগুলো চিকেন দুপাশে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। তো গোল্ডেন হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি আর এভাবে সবগুলো ভেজে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ভিউয়ার্স, এখানে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল আর বাটার দুটো মিক্সড করেও রান্নাটা করতে পারেন। তো আমি এখানে শুধু বাটার দিলাম। একদম চুলার আঁচটাকে লো করে বাটারটাকে মেল্ট করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। তো চুলার আঁচটা কিন্তু এখন রান্নাতে পুরোটাই লো আঁচে করতে হবে। রসুনটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়ালে বাটারটা কিন্তু পুড়ে যাবে। এই তো আমাদের রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা গোল্ডেন হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুইট চিলি সস, আর এখন দিয়ে দেব আধা কাপ পরিমাণ টমেটো সস।
এখন দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এমনিতে বাড়তি লবণের প্রয়োজন নেই, আমাদের সসে যথেষ্ট পরিমাণে লবণ আছে, তো একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মধু। তো ভিউয়ার্স মধুটা আমার ফ্রিজে ছিল, এজন্য একটু জমাট বেঁধে গেছে। তো আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন, তবে মধু দিলে টেস্টটা একটু বেশি হয়। এই তো মিশিয়ে নিলাম, আর চুলার আঁচটা কিন্তু লোতেই আছে। এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমাদের চুলাতে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে চিকেনের ক্রিসপিনেস চলে যাবে। এই তো জাস্ট সসের সাথে আমরা এভাবে একটু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল স্পাইসি চিকেন। চিকেনের ভিন্ন টেস্ট পেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ এই চিকেনটা এত বেশি মজা হয়, একবার খাওয়া শুরু করলে কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।